লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে বিশ্ববিদ্যালয় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের পরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। সূরাটির নাম সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ গারুন ফিল জাবাল আও গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক, মর্মান্তিক, হৃদয় বিদারক, নির্মম, নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। আরবিতে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা, আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মুহাম্মদ আলী আস-সাবুনী রাহমাতুল্লাহ আলাইহি। তার তাফসীরের নাম তাফসীরে সফাতুত তাফাসিরের মধ্যে তিনি বলেন, ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ইজা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ ওই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত প্রশস্ত, যার মধ্যে স্বাচ্ছন্দ্যে অবস্থান করা যায়, শোয়া যায়, বসা যায়, হাঁটা যায়, চলা যায়, কয়েকজন মিলে অবস্থান করা যায়। গর ওই গুহাকে বলে যেটা অত্যন্ত সংকীর্ণ, যার মধ্যে বসতে কষ্ট হয়। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যে গুহার ভিতরে অবস্থান নিয়েছিলেন এটি কাহফ ছিল না, এটি ছিল অত্যন্ত সংকীর্ণ। আল্লাহর নিজের ভাষায় ইদ হুমা ফিল গার, সুবহানাল্লাহ বললেন না? সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110, রুকু সংখ্যা 12। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা বিষয়ে একমত যে সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। আমার বক্তৃতার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটি। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ, পূর্বের সূরার নাম সূরা বনী ইসরাঈল। তারতীবুস সূরা, সূরাগুলোর যে সিরিয়াল, সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, এই সিরিয়াল সাহাবায়ে আজমাইন করেন নাই, রাসূলুল্লাহ করেন নাই। এই সিরিয়াল করে দিয়েছিলেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? পূর্বের সূরা বনী ইসরাঈল আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। প্রশ্ন হচ্ছে দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? মুফাসসির কেরামগণ তাফসীরে অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি আমার আলোচনাকে দ্রুত আগায় নেওয়ার সাথে দুইটি সম্পর্ক আপনাদের সামনে পেশ করছি। বলেন তো, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা 33 বার প্রথমে কি বলি? এরপরে 33 বার কি বলি? পূর্বের সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর তার পরের সূরা সূরাতুল কাহফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এই কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। 2 নম্বর সম্পর্ক, কাফিররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল 3টা। একটু জবান দিয়ে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন সেই বিস্ময়কর 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 যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বনী ইসরাঈলের ভিতরে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি এবং তার তাৎপর্য কি? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পূর্বের সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি 2টি প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা তার পরের সূরা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে 2টি সূরা পাশাপাশি এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদিলাতু সূরাতুল কাহফ। সূরা কাহফ যে আমরা তেলাওয়াত করব আমাদের কি লাভ হবে? আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ বলছেন দাজ্জাল লোকটি খাটো হবে, ছোট হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। এই মহাপ্রতারক দাজ্জালের খপ্পরে পড়বে যারা ঈমান হারা হয়ে যাবে তারা।
পৃথিবীর সমস্ত শিল্পী গান গায়, নাক এক নাক দুই কণ্ঠের স্কেল দিয়া। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6। দাজ্জাল তার কণ্ঠ দিয়ে যখন গান গাইবে, দাজ্জালের এক একটি গানের টানে লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে যাবে। নারীরা পাগল পাড়ার মতো ছুটতে থাকবে, এমনকি গর্ভবতী নারীরা দাজ্জালের সুরে টানে দৌড়ানোর জন্যে নিজের সন্তানকে ডেলিভারি করে ফেলবে, প্রসব করে ফেলবে, ঠিক পাবে না। রাসূল বলছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদের ঈমানকে রক্ষা করবে। 2 নম্বর, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছে। আমার কথা থেকে কি মনোযোগ আছে আপনাদের? বহুদিন পরে আসছি আপনাদের এলাকায়। কয় বছর? সেই মার খাওয়ার পরে আর আসেনি। হ্যাঁ, আমি মার খাইছি, আমার মনে থাকবে না? এটা কোনো কথা? আসেন আমরা দ্রুত আলোচনা সামনে আগায় নিয়ে যে আল্লাহ পাক কবুল করুক, যেরকম আমিন। ভাইরা আমার, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছে, যখন জন্তু জানোয়ার গুলো চতুর্দিকে ছটফট ছটফট করতেছে, তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন একখণ্ড হিমেল কালো ঠান্ডা মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে। নবীজির সাহাবী বড় ভয় পেয়ে গেলেন, রাসূলের খেদমতে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছি, যখন আমার গৃহের চতুষ্পদ জন্তুগুলো ছটফট ছটফট করতেছে, তখন বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, যখন একখণ্ড হিমেল কালো ঠান্ডা ঘন মেঘ আমার বাড়িটি ছায়া দিয়ে আছে, তখন রাসূল বলছেন, তুমি ভয় পেও না, ইকরা ফুলান, তুমি তেলাওয়াত করতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাত বিল কুরআন। রাসূল ডাক দিয়ে বলে, উসাইদ ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গৃহের উপরে সরাসরি রহমতের সাকিনা নাজিল করেছে। আরেকটি হাদিস নেন, রাসূল বলছেন যে এই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের অন্ধকারে সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। 4 নম্বর পয়েন্ট, আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি এটি আমি আলোচনা করেছি। এরপরে সূরার ফজিলত কি সেটা আমি আলোচনা করেছি। এখন সাবাবে নুজুল, আসবাবে নুজুল, নাজিলের কারণ, অবতারণের প্রেক্ষাপট আলোচনা করেই আমি ভিতরে তাফসিরে প্রবেশ করতে চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, যেরকম আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো প্রিয় ভাই? মনোযোগ আছে তো আমার দিকে? কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নিতে, কোরআন কেমনে বন্ধ করা যায়। একজনের নাম নজর ইবনে হারিস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুইত। তাহলে সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল তারা। আজকে বিভিন্ন অজুহাতে কোরআনের মাহফিল বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। ওরা যে বলছে আমাদেরকে বাঁচাও, কি হয়েছে তোমাদের? কয় আমাদের মোহাম্মদ নবী দাবি করেছে। সন্তানগুলো খায়, আমাদের ঘরে আন্দোলন করে মোহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে, আমাদেরকে বাঁচাও। ওরা বলছে দেখো, সত্যি যদি সে আল্লাহর নবী হয় তাহলে গোটা শুধু মদিনার ইহুদি কেন, সমগ্র পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায়া গলায় ঝুলালো, লাভ হবে না। আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি, এইটা প্রয়োগ করে আগে নিশ্চিত হও সে আল্লাহর নবী কি নবী না। কি সেইটা? সালুহু, তার কাছে প্রশ্ন করো 3টা। 1 নাম্বার রুহু কি এবং তার তাৎপর্য কি। 2 নাম্বার সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নাম্বার সেই মহান ব্যক্তি কে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা ফিরে এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করল,
আল্লাহ রসুল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। অমদাতুল মাইকের আওয়াজ নাই, এখন শোনা যায়? আচ্ছা আমার ভাইরা, উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে দুইটি কিতাবের উপরে। এক নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম জারকাশি রাহমাহুল্লাহ, আরেকটার নাম হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন, রাসূলুল্লাহ ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15 দিন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা অবান্তর কথা ছড়াতে লাগলো, হ্যাঁ নবী এত সহজ, 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব দেবে কবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, জিব্রাইল আর করিস না দেরি, ওরা প্রশ্ন করে আমার রাসূলকে অপমান করতে চায়, আমার নবীর পক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আসমান থেকে ডাইরেক্ট দিতে চাই। জিবরিল আমিন চলে আসলো, সূরাতুল কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। সম্প্রতি আমাদের দেশ থেকে যেটা পালাইয়েছে এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। এ মাল এক, মডেল ভিন্ন, মাল একই। তাফসীরের নাম তাফসীরে নূরুল কোরআন, পড়ে দেখবেন পৃথিবীর যত জালেম আছে, যত স্বৈরাচার আছে, এদের চরিত্রের ভিতরে 3টা বৈশিষ্ট্য পাবেন। 1 নম্বর জালিম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ দিতে পারে। কি জাতের জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দিতে পারে। কত বড় ভয়ঙ্কর জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার আর বন্দুক ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য উপরে উঠে গুলি করে নবজাতক বাচ্চাগুলো পর্যন্ত হত্যা করতে পারে। হাজার হাজার তাফসীর মাহফিল বন্ধ করেছে, হাজার হাজার আলেমকে পঙ্গু করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, এ জাতির মাথার তাজ, গোটা 200 কোটি মুসলিম উম্মার গর্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে বন্দী রেখেছে। কোরআনের দাওয়াত থেকে জাতিকে বঞ্চিত করেছে, বারবার ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করেছে, পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো হত্যা করেছে, পালানোর সময় পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। পালানোর সময় বলছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল, বলছে ম্যাডাম হাতে সময় নেই। বলছে তাহলে একটু বক্তব্য দিব, কয় ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় আমার সে ব্যক্তিগত নিরাপত্তা, তারা কোথায়? ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? কয় ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে, জনগণের সাথে মিশে গেছে। কয় তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতাম। কই চিন্তা করেন না, ওখানে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। রাগ করে বলছে কি করব? লোকজন বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছ তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন অত্যন্ত দার্থহীন কণ্ঠে আল্লামা সাঈদী বলেছিলেন, টুপি দাড়ি বললে রাজাকার বলে গালাগালি দাও, ইসলামের পক্ষে 2 কলম লিখলেই মৌলবাদ বলে গালাগালি দাও। এই মৌলবাদীরা যেদিন ধরে ঝাঁকি দিবে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত দিল্লিতে জায়গা হয়েছে। এই বিপ্লবে কোনো কমিউনিস্ট রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি,
এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো শাহবাগী রক্ত দেয়নি, এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুগ্ধের মতো কলিজা ভরা ইমানদার মানুষেরা। অতএব আমাদের হাতের প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমরা উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। সকল আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, সব ধরনের আলেমদেরকে ঐক্য করতে হবে। যারা আলেমদের সাথে হাত না মিলিয়ে মানব রচিত মতবাদের ধ্বজাধারীদের সাথে হাত মিলাবে, এরা জাতীয় মুনাফিক বেঈমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি হিসেবে পরিচিতি লাভ করবে। 2 নাম্বার কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, পিতার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা বাংলার জমিনে খলিফা ওমরের শাসন দেখতে চাই। আমরা হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, 3 নাম্বার কথা হলো, আমারে ঘর ভাঙিয়াছে কেবা, আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। আমার দিকে তাকান। আজকে বোন ছোট হলো, বাঘ অনেকগুলো। আমার দিকে তাকান, আমাকে দ্রুত কথা আগাতে সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুক। ভাইরা আমার, আমারে ঘর বাদিয়াছে কেবা, আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর। যারা আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাদের রক্ত ঝরাতে চাই না, তবে আমরা প্রতিশোধ নিতে চাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে। এজন্য অন্যায়ভাবে আপনারা কারোর গায়ে একটি থাপ্পড় পর্যন্ত মারবেন না। আর আমার ভাইদেরকে বলতে চাই, ভাই রে, হেলিকপ্টারে যদি একটা লোক সাথে নিত, তাহলে তো মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। যারা দুনিয়ার জমিনে আপনার চিন্তা করলো না, কিয়ামতের দিন এরা আপনাকে কোনো উপকার করতে পারবে না। আসেন একটা বার কোরআনের পক্ষে স্লোগান তোলেন, রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিব, কারাগারে যদি যেতে হয় ইসলামের জন্য যাব, জীবন যদি কুরবানি করতে হয় ইসলামের জন্য করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? দাকিয়ানুসের বৈশিষ্ট্য 3টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। দেশের মানুষ একটা ডিম 16 টাকা কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়া বাবার মূর্তির মুরাল বানায়। টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি নির্মাণ করে যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন, তারা এরা ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা ছাড়া আর কিছুই হতে পারে না। আমাদের সংস্কৃতিতে যদি মূর্তি থাকতো, আমাদের সংস্কৃতিতে যদি মূর্তি থাকতো, তাহলে প্রত্যেকটি নবীর মূর্তি আমাদের মধ্যে বিদ্যমান থাকতো, ঠিক নয় কি? সুতরাং মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নেইনি, মূর্তি গড়ার জন্য আমরা জন্ম নেইনি, মূর্তি ভাঙার জন্য আমরা জন্ম নিয়েছি, ঠিক না বেঠিক বলেন? দাকিয়া নিউজ গোটা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল, ডিক্রি জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল, অর্ডিন্যান্স জারি করে দিল। আমার দিকে খেয়াল করেন, ওদিকে তাকান কেন? আমার চেহারা কি খুব খারাপ? আমার দিকে তাকান। অর্ডিন্যান্স জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে, যারা থাকবে না, যারা 2 ভাগে ভাগ হবে, তারা 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই রেড অ্যালার্ট জারি করলো যখন, সারা দেশের লোক মানলো, তখন বিদ্রোহ করলো যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা মাথা উঁচু করে দিয়ে বলছে জীবন দিব, ইমান দেব না, জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। বলতে পারেন হুজুর জীবন গেলে কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান।
কিন্তু ঈমান হারা হয়ে আল্লাহ পাক পরকালে আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন। কিন্তু ঈমান হারা হয়ে যদি আমরা মারা যাই, কিয়ামতের দিন নতুন করে কি আর ঈমান আনার কোনো সম্ভাবনা আছে ভাই? অতএব জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর জন্য হাসি মুখে জীবন কুরবানি করা ফরজ। আল্লাহ কয়, নবী ওই যুবকদের ঘটনা এখন আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। 3টা প্রশ্নের মাঝখানের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার কথা কি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে এখান থেকে আমরা ধারাবাহিকভাবে সামনে অগ্রসর হতে চাই। আল্লাহ আমাদেরকে যতটুকু তাকদীরে রেখেছেন, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কানা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী সেই যুবকদের ঘটনা, সত্য ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। আগে ফিতিয়াত শব্দটার ভিতরে আমি একটু ঢুকি। ভাইরা আমার, ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, ফিতিয়াত তার বহুবচন যুবকগণ। 3টা জিনিসের বাস্তবায়নের কালকে যৌবনকাল বলে। 1 নম্বর চরিত্র গঠন, 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণ, 3 নম্বর হচ্ছে কার্য সম্পাদন। এই 3টা জিনিসের উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। যৌবনে যা চরিত্র ভালো না, বুড়ো বয়সে দাদার চোখের ছাউনি ভালো হয় না। যৌবনে যে হেদায়েত হয় না, বুড়া বয়সে সে নামাজের রাকাত ঠিক মতো পায় না। কথা বলেন না কেন? এক চাচা যৌবনকালে নামাজ পড়ে নাই, বুড়ো বয়সে হেদায়েত হয়েছে, কিন্তু একদিনও ফজরের নামাজ জামাত পায় না। চাচা আজকে আজানের সময় উঠছে, যেভাবে হোক ফজরের নামাজ ধরবো। ঘটনা করে মেসাসি আম্মার ছায়ার চাচার পাঞ্জাবি ছিল এক জায়গায়। বুড়া মানুষ, চোখে দেখে না, নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা ঘাড়ে নিয়ে মসজিদে গেছে। টিউবওয়েল চাপ দিয়ে চাচা উঁচু করে, মুয়াজ্জিন তখন একামত শুরু করে দিয়েছে। চাচা তখন ডাক দিয়ে বলছে, অসুবিধা নাই, আজ আমি পারবা না। উজু করার পরে চাচি আম্মার ছায়া মাথার ভিতরে ঢুকায়, হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, কিন্তু হাত খুঁজে পায় না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, বৈঠক শেষ, সালাম শেষ, তাসবিহ তাহলিল শেষ। যুবক একটা বেরিয়ে দেখে চাচার মাথার ভিতরে বস্তা। চাচা কেন জানি শুধু টানাটানি করে। যুবক তখন ডাক দিয়ে বলে, চাচা খবর কি? কয়, বাবা তোর আগে মসজিদে আসছি, কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। যুবক তাড়াতাড়ি তাকে কয়, চাচা এটা তো চাচি আমার ছায়া। বলছি এই জন্যে হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্যে আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে যৌবনকালে, কারণ বুড়া বয়সে কিন্তু ইবাদতের হাত খুঁজে পাবেন না। ঠিক না? খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, নবী ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা যুবকগণ কি করেছিল? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাআলা ওদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। আর জোরে কন। যুবকরা এক জায়গায় হয়ে বলল, জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। যে মূর্তির মুখে কুকুর পা উঁচু করে স্প্রে করে, কথা কন না? দেখবেন মূর্তির মুখে কুকুরে মাঝে মাঝে চান্স পেলে প্রসাব করে, করেন না? যে মূর্তির মুখে কুত্তায় প্রসাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। অতএব জীবন গেলে জীবন দিব, ঈমান দেব না। যুবকেরা এই ঘোষণা করলো যখন ডিবি হারুন বিষয়টা টের পেল, তখন আপনারা আবার তাফসিরে ডিবি হারুনের নাম খুঁজতে যেয়েন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থা যারা ছিল, আমি তো এদের নাম জানি না, এই জন্য ডিবি হারুনের নাম বললাম, যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার উদ্ধতর কর্মকর্তা বেনজিরকে জানাচ্ছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের মানুষ ঈমান আনলো, বিদ্রোহ করলো যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এদের কলিজার মধ্যে কি ঈমান, পাহাড় তুলে যদি এদের বুকের উপরে চাপায় দেন, এদের মুখ থেকে এক আল্লাহ ছাড়া আর কারোর রব স্বীকৃতি আদায় করা সম্ভব নয়। তখন বেনজির বলছে, আগে ধরে কারাগারে ভরো। হারুন তখন কয়, মামলা? কয় মামলা ভরার পরে দেখবেন কয়টা দেয়া লাগে। পৃথিবীর সব সরকার
আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা গ্রেপ্তার করে পরে মামলা করে তারা। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, কথা কন না কেন? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খোঁড়াতে খোঁড়াতে থানায় যেয়ে বলতে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল মেরেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। এই বুড়া তো মরার পরেও ভালো হলো না। এই বুড়ার সাথে আমি, বুড়ির মহব্বত এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি তোমাকে ছাড়া কেমনে থাকতে পারি, যতটা বাড়ি আসো তাড়াতাড়ি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের ভোট দেওয়ার সময়, আর একবার তোমার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া কবর থেকে উঠে মরার পরে উঠে ভোট দিতে পারে, এই বুড়া কিন্তু সামনে আবার উঠতে পারে। কথা কর না কেন? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকাই দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দিয়েছে আর পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার জন্য মানুষ নাই, বাঙালি ফতোয়া আবিষ্কার করে দিয়েছে যেখানে মানুষ নাই এখানে টাকা দেওয়া জায়েজ নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়ে গেল বেকায়দায় যে বাঙালি যতদিন আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। তখন ওরা ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, তবে একটা উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও যাতে বাঙালিও থাকে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসাটাও থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই বুদ্ধি করে কি আর আমাদের হারানো যায়? বাঙালি তখন এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে বাইর হয়, বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, ও আরেকটু সামনে যে আরেকটা মেশিন পায়, এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2টা জুতো পায়ে দিয়ে বাঙালি হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। ঠিক না? ঠিক না? যুবকরা গ্রেপ্তার হয়ে গেল। খেয়াল করেন, যুবকরা গ্রেপ্তার হয়ে গেল। দাকিয়ানুস রাজসিংহাসনের আসনে বসে আছে। সকালবেলা যুবকদের পায়ের মধ্যে দড়ি, হাতের মধ্যে বেড়ি হাজির করা হলো। রাগে অগ্নি শর্মা দাকিয়ানুস, চোখগুলো মোটা মোটা। আপনাদের কি বিরক্তি আসতেছে? মনোযোগ আছে আমার দিকে? দাকিয়ানুস তাকায় বলতেছে, আরে যুবকেরা দাঁড়াও, এত বড় দুঃসাহস সারা দেশের মানুষ মেনে নিল, তোমরা কেন মূর্তিকে রব বলে মানলে না? আল্লাহ কয়, নবী ওরাবাতনা আলা কুলুবিহিম, যুবকেরা যখন ঈমানের দাবিতে দাঁড়িয়েছে আমি আল্লাহ ওদের অন্তরকে ঈমানের উপরে শক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। যুবকেরা দাঁড়িয়ে বলল, দাকিয়ানুস, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করার পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নামকে
প্রতিদান হিসেবে দেবেন যিনি। দাকিয়ানুস কান খাড়া করে শুনে রাখো, লান্নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। এখানে এত কথা হচ্ছে কেন? এখানে কারা? একদম ঠান্ডা থাকেন, আর যদি বিরক্ত হন তাহলে আমাকে বলেন, আমি দোয়া করে দিই। তাহলে আমার দিকে তাকান, শুধু আমার দিকে তাকান। একটাবার আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লান্নাদুয়া ফেলে মুদারে মানসুব বিলান, মুদারে দুইটা জিনিসের অর্থ দেয়, একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যৎ, প্রেজেন্ট এন্ড ফিউচার। বর্তমানে ওই রবকে ছাড়া অন্য কোন রবকে ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ইসলামের প্রশ্নে বাংলাদেশে আমরা অতীতেও ভয় করিনি, সামনেও ভয় করব না। ইসলামের প্রশ্নে আমরা এক চুল পরিমাণ কাউকে ছাড় দিব না, ঠিক না? দেখেন যুবকদের সাহস দেখেন, যুবকরা বলছে লান্নাদুয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন রবকে বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আর জোরে বলেন। আরে দাকিয়ানুস আমাদের এই কওমদের কি হলো? ইত্তাখাযু যারা গ্রহণ করেছে, মিন দুনিহি আই মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া বিভিন্ন ভেজাল সত্তাকে যারা রব হিসাবে গ্রহণ করেছে, আলিহাতান রব ইলাহা হিসাবে তারা মেনে নিয়েছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কি প্রমাণ অকাট্য দলিল তাদের কাছে আছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানা যাবে? যদি থাকে তারা সেটা পেশ করে না কেন? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে? তার মানে আমরা যে রবকে রব মানি এই রবটাই সঠিক, তুই যেটাকে রব মানার হুকুম দিয়েছিস ওটা রব না, রবের জাত না। ওর মুখে যদি কুত্তা চান্স পায় তাহলে পোশাক করে দেয়। এমন কথা বলার পরে দাকিয়ানুস বলছে তোদের তো কথায় রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, তোদের তো কথার লাইন ভালো না, তোদের হাতে সময় মাত্র 3 দিন। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ডিসিশন উইদিন 3 days। 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যুবকদের পিতামাতা কারা? তোমাদের সন্তানকে বুঝাও যদি তাদেরকে বাঁচাতে চাও। ও প্যানের ভাইরা, প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা রাতে মিটিং দিয়ে বলে বন্ধুরে কথা কিন্তু একটাই, জীবন দিব মাগার ইমান দেব না। আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা হাজির হব, সারেন্ডার করব। আমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসি দিবে অথবা শুলে চড়ায় আমাদেরকে মারা হবে। বুক ভরা ইমান নিয়ে আমরা শহীদ হয়ে যাব। রক্তমাখা জামা কাপড় দিয়ে আমাদেরকে দাফন করা হবে। কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর দরবারে শহীদ হয়ে উঠব, আর নবীদের আগে মাথা উঁচু করে আল্লাহর জান্নাতে চলে যাব। ভাইজান কি বলবো? যুবকেরা এক হয়ে বলছে বন্ধু সামনে আমাদের সিদ্ধান্ত দুইটা কর্মসূচি আমাদের হাতে, যে কোনো একটা বেছে নিতে হবে, যে কোনো একটা গ্রহণ করতে হবে। 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার হলো আত্মগোপন। বন্ধুরা কি বলবো? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষগুলোকে এক জায়গায় করে লোহার তামার ব্যারিকেড দিব যখন দিবেন, আল্লাহ তখন নিজেকে জব্বার আর কাহার বলে পরিচয় দিবেন। আল্লাহ নিজেকে জব্বার আর কাহার রূপ ধারণ করবেন যখন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা সেই দিন থরথর থরথর করে কাঁপতে থাকবেন। তখন দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে, নূহ আলাইহিস সালাম কাঁপতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ সেই দিন উঠবে, তারা আল্লাহকে ভয় পাবে না, ড্যাম কেয়ার, মাথা উঁচু করে আল্লাহর সামনে হেঁটে জান্নাতের দিকে রওনা দেবে।
আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও তোমরা কারা? তখন তারা পিছন দিকে ফিরে পরিচয় দিবে, আল্লাহ আমরা তো তারা দিন কায়েমের প্রয়োজনে তোমার ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা, আল্লাহ আমরা হলাম তারা, আমরা শহীদ, আল্লাহ আমাদেরকে হত্যা করা হয়েছে। এই যে দেখো গলার মধ্যে ফাঁসির দড়ি, বুকের মধ্যে চাইনিজ কুড়ালের দাগ, পেটের মধ্যে এলএমজি এসএমজির গুলি, এখনো আল্লাহ শরীরে টাটকা রক্ত, কাফনের কাপড় পর্যন্ত এই রক্ত এখনো লেগে আছে। তোমার দুনিয়ার মাটি আমাদের কাপড় পর্যন্ত স্পর্শ করলো না, আমরা শহীদ। আল্লাহ বলবেন বান্দা কোথায় যাও? তখন তারা বলবে আল্লাহ জান্নাতে যাই। আল্লাহ বলবেন বান্দা জান্নাত তো যাবা, জান্নাত তো তোমরাই পাবা, কিন্তু আমার কাছে নতুন করে কি আর কিছু চাবা? তখন তারা বলবে আল্লাহ জান্নাতের থেকে আর তুমি কি দিতে চাও? আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলবে বান্দা চাও, আমি দিতে চাই। তখন তারা বলবে আল্লাহ দিতে যদি চাও জানটা আর একবার ফিরায় দাও, দুনিয়াতে আর একবার যেতে চাই, তোমার প্রতি ঈমান আনতে চাই, আর একবার লড়াই করতে চাই, জীবনটা কোরবানি করে আরো একবার শহীদ হতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? মনোযোগ আছে আমার দিকে? আল্লাহ বলবে বান্দারে এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের, ফাঁসির কাস্টে ঝুলানোর পরও বাতিলের কলিজাটা ঠান্ডা হয় নাই। 1 ঘন্টা তোদের লাশটা ফাঁসির মধ্যে ঝুলায় রেখেছে, চাইনিজ কোরাল দিয়ে কুপায় হত্যা করার পরও কলিজা ঠান্ডা হয়নি। চলন্ত রেল লাইনের উপরে তোদের দেহটা ফেলে রেখেছে, ট্রেনের নিচে চাপা পড়ে তোদের দেহটা 3টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। রে বান্দা লাঠি দিয়া পিটায় পিটায় হত্যা করার পর ওদের কলিজা ঠান্ডা হয়নি, তোদের রক্তাক্ত লাশের উপরে দাঁড়ায় ওরা ড্যান্স শুরু করে দিল। এরপরও কেন আবার দুনিয়াতে যেতে চাস? তখন তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে এত মজা। পিঁপড়ায় কামড় দিলে যত না কম কষ্ট পায়, তার চাইতে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রুহগুলোকে কেড়ে নিল। যেই কবরে ছিলাম কবরের মাটি আমাদের কাফন পর্যন্ত স্পর্শ করেনি। আল্লাহ শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে, কিন্তু বরণ করতে কষ্ট লাগে না। সত্যি যদি তুমি আমাদের আরো কিছু দিতে চাও, বারবার দুনিয়ার জমিনে পাঠায় দাও, বারবার ঈমানের জন্য লড়াই করতে চাই, আর শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। এই মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফাসসির হন, যত বড় ফকিহ হন, যত বড় মাহফিলের আয়োজনকারী হন, ইসলামের যত বড় খাদেম হন, মৃত্যুর পরে কবরে থাকা লাগবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় বাঁশির ফুৎকারের পরে উলাঙ্গ হয়ে কবর থেকে উঠতে হবে, মিজান পুলসিরাত পাড়ি দিতে হবে, আল্লাহর কাছে হিসাব পেশ করে জান্নাতে যেতে হবে। আর আপনি যদি শহীদ হয়ে যান, মালাকুল মউত আপনার রূহটা বের করবে আর সরাসরি আল্লাহ জান্নাতের ভিতরে ছুড়ে মারবে। আল্লাহ এই শাহাদাতের মৃত্যু তুমি আমাদেরকে ভিক্ষা দাও, যেরকম আল্লাহ। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে একজন কাফির আসলেন, আল্লাহ রসুলকে বললেন নবীজি কালেমা পড়তে চাই। আল্লাহ রসুল তারে কালেমা পড়ালেন। লোকটি একটু আগেই কাফের ছিল, এখন সেই ইমানদার। ইয়া রাসূলুল্লাহি আমি কি করব? আল্লাহ নবী বললেন তরবারি হাতে নাও, ময়দানে নামো। কয় আমার তরবারি ভাঙ্গা। রসুল বলেন ওইটা নিয়েই নামো। সাহাবী ভাঙ্গা তরবারি নিয়ে নেমেই চাঙ্গা হয়ে গেলেন, কাফেরদেরকে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে কাফেরদের আঘাতে নিজে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম লাশগুলো যখন একত্রিত করতেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটির জানাজা পড়েও বাকি না পড়েও বাকি? লোকটি তো একটা দিনও রোজা রাখে নাই, একটি রাকাত নামাজ লোকটি তার জীবনে পড়ে নাই, একটি মাথা কোনোদিন আল্লাহর সিজদা দিয়ে নত করে নাই। এই লোকটির জানাজা পড়েও বা কি হবে, না পড়েও বা কি হবে? আল্লাহ রসুল বললেন সাহাবী কি বলতে চাও? বলেন রাসূলুল্লাহ এই লোকটি মনে হয় জাহান্নামে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন সাবধান, তোমরা সাক্ষী দিচ্ছ লোকটি জাহান্নামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার বলতে মন চায় না? এই মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল।
নবীজি লক্ষ্য করে দেখলেন দূর থেকে একজন মহিলা আল্লাহ রসুলকে ইশারা করতেছে। আল্লাহ রসুল যাওয়ার পরে মহিলাটি তার নিজের পরিচয় দিয়ে ডাক দিয়ে বলে, নবীজি আমি আপনার চাচি আম্মা। আপনার চাচা আমির হামজা গত রাত্রে আমাকে বাসসজ্জায় নিয়েছে, আমাদের বিয়ে হয়েছে, আমাদের মেলামেশা হয়েছে। আপনার চাচা জিহাদের ময়দানে গিয়েছে, যখন আপনার চাচা জুনুব অবস্থায় ছিল তখন তার উপরে গোসল ফরজ হয়েছে। শুনলাম আপনার চাচা শহীদ হয়ে গিয়েছে। ওগো নবীজি, অভিযোগ করার জন্য আসি নাই, অনুযোগ করার জন্য আসি নাই, শুধু আপনার জ্ঞাতার্থে বিষয়টি জানানোর জন্য এসেছি। আপনার চাচা তো নাপাক, আপনার চাচাকে কি দাফনের পূর্বে গোসল করানো লাগবে? আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ থাকার পরে মুস্কি হেসে দিয়ে বলে, চাচি আম্মা, ও চাচি আম্মা, আমি নবী, আপনি নবী না। আমি যা দেখি আপনি তো দেখেন না। আমার চাচার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছে, জান্নাতি ফেরেশতা দিয়ে আমার চাচাকে আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে। আর আমার চাচার দাড়ি বেয়ে বেয়ে সেই পানি জমিনে পড়তেছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই দৃশ্য নিজে চোখে দেখেছি। এই মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা। ভাইরা আমার খেয়াল করেন, আপনি যদি জান্নাতুল ফেরদাউস পান আর সাধারণ জান্নাতি যদি আপনি হন, আল্লাহ রসুলের বক্তব্য অনুযায়ী আপনি এক জান্নাত থেকে আর এক জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ আপনার রুহুকে জান্নাতি সবুজ চড়ুই পাখির রুহুর ভিতরে ঢুকায় দেবে। আল্লাহর 8টি জান্নাত উড়ে উড়ে দেখবেন, আল্লাহর কোনো ফেরেশতারা আপনাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? না, আপনারা ঘুমাই গেছেন, আমি শেষ করে দেই। ঘুমাই গেছেন আপনারা? একটু আওয়াজ দেন না, আল্লাহু আকবার। সাহাবী আসলেন, ওগো নবীজি আমাকে দোয়া করে দেন, বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি, শাহাদাত আমার তকদিরে হয় নাই। নবী আপনি দোয়া করলে আল্লাহ মঞ্জুর করবেন, আজ যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহ রসুল গাছের চাল তুললেন, সাহাবীর হাতের মধ্যে বেঁধে দিয়া রসুল বললেন, আল্লাহ আমার সাহাবীর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, তুমি আমার সাহাবীর রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, নবীজি আমি চাইলাম কি আর আপনি দিলেন কি? আল্লাহ রসুল বলছেন, ভয় পেও না, তোমার হৃদয়ের ভিতর আমি শাহাদাতের তামান্না দেখেছি। ঘরে শুয়েও যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দিচ্ছি তোমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আর জোরে করেন আল্লাহু আকবার। যুবকদের সামনে 2টা সিদ্ধান্ত, 1 নাম্বার হয় শাহাদাতকে বেছে নিব, তা না হলে আত্মগোপন করব। এবার আসেন একটু মনোযোগ দেন, ইসলামের জন্য আত্মগোপন করা জায়েজ না হারাম? আল্লাহ রসুল প্রথমে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন নাকি গোপনে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিররান অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসলমান সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যেই ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপথে প্রবেশ করায় তোমার মুসাকে লালিত পালিত করে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালামের মা সিন্দুক তৈরি করলো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। এই উপমহাদেশের বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তার সাহিত্যের ভিতরে লিখতেছে, পড়ন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্দুক 3টা মিলে এক হয়ে যখন রওনা দিয়েছে, মনে হচ্ছে মাথা উঁচু করে তাওহীদের সোপান ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। বিকালবেলা আম্মা আসিয়ার ফেরাউন 2 জন বসে বসে নীল নদের পাড়ে গল্প করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মণিমুক্তার মতো জলজল করে আর নীল নদের পানি তাকে চুমা দিয়ে দিয়ে নিয়ে আসতেছে। কে যেন এটা, কি যেন দেখা যায়। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও শুধু একটাবার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই ডিবি হারুন
মানে গোয়েন্দার লোকজন, তাড়াতাড়ি যে তুলে আনো তো। ওরা তুলে এনে দেখলো একটা সিন্দুক, চিন্তা করলো মনে হয় সম্ভবত এটা বোমাই হবে, যে এটা সেই কোটালি পাড়া ৭৬ কেজি বোমা নাকি ৯৬ কেজি বোমা। এই বোমা যদি বাস্ট হয় শুধু আমরাও মারা যাব নাকি ফেরাউনও মারা যাবে। ওরা খুলতে সাহস পায় না, শেষ পর্যন্ত জীবনে রিস্ক নিয়ে সিন্দুক খুলে দেখে এর মধ্যে বোমাও না, বন্দুকও না। এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়, মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা ওখান থেকে ডাকতেছে, মাগো আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে গেল, দেখেই দুটো হাত পেতে দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে চলে গেল। পাপাচার দুরাচার ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার কলিজার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে, কোলে নেওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট ডিলিট হয়ে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, এই বাচ্চাকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে ফেরাউনের সামনে দিতে হবে, যেহেতু সারা দেশে এখন ক্রস ফায়ার চলতেছে, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। চিরুনি অভিযান কি বোঝেন? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে নোয়াখালীতে। এর নাম কি? এর নাম হচ্ছে চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে চিরুনি অভিযান চলতেছে, যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে ওখানেই মুসা মনে করে হত্যা করতেছে। অতএব এই বাচ্চাকে গোপনে নিরাপত্তা দেওয়া যাবে না। গোপনে নিরাপত্তা দিলে ফেরাউনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ টের পাবে, এই বাচ্চাকে হত্যা করবে। এই বাচ্চাকে নিরাপত্তা দিতে হবে ফেরাউনের চোখের সামনে। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও শুধু একটাবার এসে তাকাও। ফেরাউন এসে তাকায় বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা, এই মনে হয় সেই। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে? চোরের মন কথা কয় না, চোরের মন। আম্মা আসিয়া কয়, কেমনে বুঝলে? ওর গায়ে কি লেখা আছে মুসা? কই কোনো জায়গায় গেল না, আমার বাড়ি কেন আসলো? এইটাই বোঝা গেছে ও মুসা। আম্মা আসিয়া কয়, এই বাচ্চাকে যদি মুসা মনে করে হত্যা করো, তোমার সংসারের গোষ্ঠী মারি, তোমার সংসার করবো না। শোনো ফেরাউন, বহুত বাচ্চা হত্যা করেছো, কিছু বলেনি। তোমার আমার দাম্পত্য জীবনে বাচ্চা হয়নি, তুমি বাপও হতে পারবা না। অতএব এই বাচ্চা আমি লালন পালন করব। এই বাচ্চার দিকে যদি চোখ তুলে তাকাও, ভুলে যেও না এই ক্যান্টনমেন্টের সেনাবাহিনী সব তোমার, এই মাল কিন্তু সব তোমার না। তুমি প্রেসিডেন্ট আর আমি প্রেসিডেন্টের বউ। 20টা ব্রিগেডিয়ার জেনারেল গোপনে আমি ওখানে রেখেছি। 200 ক্যাপ্টেন আমার আছে, 2000 সেকেন্ড লেফটেন্যান্ট আছে, 5000 সৈনিক আমার আছে। এই বাচ্চাকে যদি তুমি মুসা মনে করে মারতে যাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউন ভয় পেয়ে কয়, আসিয়া বলিস কি? কয়, হ্যাঁ, এই বাচ্চাকে তুমি মারতে পারবা না। বাচ্চা তো মারেছো, আচ্ছা তুমি যে বাচ্চা মারতে চাও, বাচ্চাটার দিকে একটাবার তাকাও আর বলো তো বাচ্চাটা কেমন। ফেরাউন তাকে আসিয়া, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার চোখ ঠান্ডা। ফেরাউনের এই মন্তব্যের পরে আম্মা আসিয়া যে মন্তব্য করেছিল, আম্মার আসিয়ার মুখের কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। সূরা কাসাস খোলেন, আল্লাহ বলছে, কুররাতু আইনুল লি ওয়া লাকা। আসিয়া বলতেছে, আসিয়া চোখ, ফেরাউন তোর চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা। লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবা না হত্যা, এর উপরে চালাতে পারবা না নির্যাতনের ডান্ডা। তোমার চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা। আচ্ছা ফেরাউন, এই বাচ্চা হত্যা না করলে হয় না? ফেরাউন তখন কয়, আসিয়া তোমার কথা মেনে নিলাম। আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা করে দিয়েছি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি। বুঝতে পারল না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? আল্লাহ যদি পয়গম্বর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা কেন আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কোরআন সুন্নাত দাওয়াত দিতে পারবে না? মুরব্বী মুরব্বী কথা কম না কেন? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন? হিন্দু ছেলে, দাড়ি কাটতে পারেনি, মুখের মধ্যে অল্প একটু দাড়ি উঠছে, চাপাতির কোপ যখন দিছে তখন বলছে, ভাই মারিস কেন? কয় তুই শিবির। দেখ আমি মুসলমানই না, বিশ্বাস নয় ফ্যান খুলে দেখ। কথা না কর না কেন? যে এই যুগে হিন্দু ছেলে মুখে দাড়ি থাকার জন্য রক্ষা পায় না, ওই যুগে আমার যুবক নিজের জীবন বাঁচানোর জন্য পরিচয় গোপন করে যদি কোরআনের দাওয়াত দেয়, আপনার এত চুলকায় কেন? কথা বলেন, কথা বলেন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি ছেড়ে দিচ্ছি ভাইরা, মনোযোগ আছে আমার দিকে। আহা, খেয়াল করেন,
ফেরাউনকে আসিয়া তোর কথা মেনে নিলাম, তবে খেয়াল রাখিস বড় হয়ে যেন মুসা না হয়। আম্মা আসিয়া কয় ঠিক আছে, তা এখন কি করবা? ফেরাউনকে একটু আমার কাছে দাও, আমি একটু আদর করতে চাই। আম্মা আসিয়া কয় তোর কলিজা আদর আছে? তোর কলিজা আদর থাকলে ইন্টারনেট বন্ধ করে গোটা দেশ পৃথিবী থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে ফেলে বিমান চলাচল সব বন্ধ করে পুলিশ আর র্যাব নামাইয়া চিরুনি অভিযান চালাইয়া তুই হাজার হাজার নরনারীকে হত্যা করতে পারতিস না? কথা বলেন না কেন? আম্মা আসিয়া মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে দিয়েছে ঠিকই, কিন্তু পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, যদি কোনো রকম আসাল মারা চিন্তা করে ও তাকানোর আগে ওর টুটি ধরে চেপে ধরে ফেলবে। আম্মা আসিয়া পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালামকে বলছে নাও, আর ফেরাউন বলতেছে দাও। ফেরাউন নিয়ে যখন মুসা আলাইহিস সালামের মুখে আদর করতে যাবে, বা তেল আর পানি যেমন এক হয় না, সমুদ্রের লবণাত্মক পানি যেমন মিঠা পানির সাথে মেশে না, হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না। যেই না মুখে আদর করতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে একটা ঝাঁকি দিয়ে কয় বিশ্ব বাটপার, তুই না গতকালকে আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি? কথা বলেন না কেন? তুই না গোটা দেশ পৃথিবী থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছিস, এখন তুই আমার যখন বিপদে পড়েছিস তখন বলতেছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন সংলাপে বসবো তখন, তুই এখন আপোষ করতে চাস? বিশ্ব বাটপার। দিছে এক শটটা লাগার কথা ছিল কাঞ্চোয়ালে, কিন্তু মাথাটা নাড়ানোর কারণে কাঞ্চোয়ালে না লেগে স্লিপ করে লাগলো নাকের উপরে। মুসা আলাইহিস সালামের এক চড় বেঁকে গেল ফেরাউনের নাকের হাড়। ফেরাউন তখন চিল্লায় কয় আসিয়া, এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয় কারে খুঁজছো আর কে বাস করে? কই এই সেই মুসা। কই বুঝলে কেমনে? কই চট তো আর তুই খাইস নাই, চড় খেয়েছে যে, বুঝেছে সে যে মোল্লারা কি জিনিস। এই মোল্লাদের রক্ত বড় তিতা রক্ত, পৃথিবীর কোনো হারামখোর এই রক্তে দাঁত বসায় দাঁত তুলে বাড়ি নিয়ে যেতে পারেননি। ফেরাউন দাঁত বসায়ছিল ডুবে মরছে, নমরুদ দাঁত বসায়ছিল জুতা পিটা খেয়ে মরছে, সৈরাচার দাঁত বসায়ছিল পিছনের দরজা দিয়ে পালাইছে। এই রক্ত বড় তিতা রক্ত, এই রক্তের যারাই দাঁত বসায়ছে ওদের দাঁতের কবর রচনা হয়ে গেছে। আম্মা আসিয়া কয় কেমনে বুঝলে? কই শর্ত তুই খাইস নাই। ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ লুক অ্যাট মাই নোজ। বিশ্বাস যদি না করিস আমার নাকের দিকে তাকা, আর তুই আমার ঘরের বউ হয়ে বলতো দেখি গতকালও কি আমার নাক বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় তুই মানুষই তো বাঁকা। মাইকের কি হলো ভাই? গতকাল আমার নাক কিরকম বাঁকা ছিল? আম্মা আসিয়া কয় তুমি তো মানুষই বাঁকা। কয় না রে আসিয়া, যে কাটা ধার হয় তার গোড়া দেখলে বোঝা যায়, যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। এই বাচ্চারা স্বাভাবিক, কিন্তু এর থাবার ওজন অস্বাভাবিক। এর থাবারই ওজন বলে দিচ্ছে মুসা আত্মপরিচয় গোপন করে আমার আশপাশে থাকবে, আমার খাবে, ভবিষ্যতে আমার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করে একদিন রাজপথ দখল করে স্লোগান দেবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। ইসলামের শত্রুরা মনোযোগ আছে আমার দিকে? আম্মা আসিয়াকে যতই কাহিনী করো বাচ্চা মারতে পারবা না, তাহলে তোমার সংসারে গোষ্ঠী মারবো আর বিদ্রোহ লাগাই দিব। তখন ফেরাউন বলতে যে আসিয়া ঠিক আছে তোর কথা মানলাম, এই বাচ্চার দিকে তুই খেয়াল রাখিস সে যেন বড় হয়ে মুসা না হয়। আম্মা আসিয়া কয় শুধু আমার দায়িত্ব দিলে হবে না, দায়িত্ব তোমার পালন করা লাগবে। কয় কি করবো? কয় চিটাগাঙে বাড়ি, খাড়া খাড়া চুল, তোমার ওই বদমাইশ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কাছে টেলিফোন করো। বলছে করে। কয় 71 টিভি, কয় খান্নাস মহিলা ইসলামের চূড়ান্ত দুশ্মন বসে আছে, ওদের মানে তদানীন্তন মিডিয়ার নাম তার আমি জানি না, এই জন্য এদের দিয়ে বললাম যাতে আপনারা বুঝতে পারেন। এটা দিয়ে প্রচার করে দাও, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রচার করে দাও যে তোমার বাড়িতে একটি সন্তান আছে, তার জন্য ধাত্রী রাখবে। প্রচার হয়ে গেল, ধাত্রীরা লাইন দিল,
মুসা আলাইহিস সালাম কারুর কোলে গেল না, লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন, তিনি বলছে অফিসাররা আমার কাছে একটি ধাত্রীর সন্ধান আছে, আমি নিশ্চিত এই বাচ্চা যাবে তার কাছে, অনুমতি যদি পাই আমি নিজেই সাথে করে নিয়ে আসতে চাই। অফিসাররা বলল তাহলে তো বড্ড ভালো হয়, আমরা এই বাচ্চাটা নিয়ে আসি বড় বেকায়দায়, অনেকক্ষণ হয়ে গেল বাচ্চাটা কিছু খায় নাই, আমি আপনাদের কাছে এই সুযোগে জানতে চাই মুসা আলাইহিস সালামের বোন কি তার ভাইয়ের জীবন বাঁচাতে ভাইয়ের পরিচয় দিয়েছিল নাকি পরিচয় গোপন করেছিল? পয়গম্বরের বোন যদি তার ভাইয়ের পরিচয় গোপন করতে পারে জীবন বাঁচানোর জন্য, আমার যুবকেরা তার নিজের জীবন বাঁচানোর জন্য কেন পরিচয় গোপন করতে পারবে না? মুসা আলাইহিস সালামের বোন চলে গেল, তার মাকে ডেকে নিয়ে আসলো। বন্ধু কি বলবো, দীর্ঘক্ষণ পরে লোহার সামনে চুম্বুক নিলে চুম্বুক যেমন ক্ষিপ্র গতিতে লোহার কাছে চলে যায়, মুসা আলাইহিস সালামের মা আসার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ইলহাম দিয়ে বলছে ওয়াদা আল্লাহি হক, হে মুসার মা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, আমার ওয়াদা সত্য। তোর মুসাকে তোর কোলে ফিরায় দিলাম, যেই ফেরাউন হত্যা করতে চায় সেই ফেরাউন এখন তোর মুসার জীবনের নিরাপত্তা দিবে। হে মুসার মা, পৃথিবীর সবাই জানবে যে তুই ওর দুধ মা, আমি আল্লাহর, তুই জানবো যে তুই ওর আসল মা। মুসার মা, তোর যখন জন্য এখন ফেরাউনের রাজ দরবারে ভিআইপি কামরার বরাদ্দ হবে, মাথার উপর এয়ারফোর্স, নিচে সেনাবাহিনী ল্যান্ড ফোর্স ডিউটি করবে। এ মুসার মা, ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোর বেতন বৃদ্ধি হবে তোর ইচ্ছার উপর। তুই শুধু বললে ভালো লাগে না, চাকরি করব না, বেতন 3 গুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোর মুসা তোর স্তনে ছাড়া পৃথিবীর কোনো নারীর স্তনে আর মুখ দেবে না। রে মুসার মা, খবরদার আবেগে আপ্লবিত হয়ে তোর মুসার অরিজিনাল পরিচয়টা এখনই প্রকাশ করিস না, আবার তুই মন খারাপ করিস না। আমি তোর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের রাজ দরবারে প্রবেশ করাবো, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাবো। আল্লাহ যদি মুসা আলাইহিস সালামের পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে আর রাসূল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে বিশ্ববিদ্যালয় কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজের পরিচয় গোপন করে ঢুকে কেন সমন্বয়কের পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করতে পারবে না? কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে চিনতে পেরেছিল তখন পরিচয় প্রকাশ করেছিল না পরিচয় গোপন করেছিল? বলছে তোমাদের বাড়িতে কে আছে? কয় একজন ভাই আছে। কয় নাম কি তার? বিনিয়ামিন। মনে মনে কয় ওরে তো আমার দরকার, তাড়াতাড়ি নিয়ে আসো, গম যা দেবো না তা 3 বছরও খেয়ে শেষ করতে পারবা না। ওরা যে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে আব্বা বিনিয়ামিনকে নিয়ে গেলে বলে এমন গম দেবে 3 বছর, আমাদের আর কিচ্ছু করা লাগবে না। বিনিয়ামিনকে নিয়ে আসার পরে বিনিয়ামিনের পাত্রের ভিতরে গোপনে একটা প্লেট ঢুকাই দিয়ে বলছে বাড়িতে আর কে আছে? কয় বাবা আছে। কয় নিয়ে আসো, গম যা দেবো না তা 5 বছর আর কিচ্ছু খেতে করা লাগবে না তোমাদের। শোনো, তোমাদের বাবাকে নিয়ে আসার পূর্বে আমার এই পরনের জুব্বাটা খুলে দিচ্ছি, এইটা তোমাদের বাবাকে দিও। সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামের জুব্বাটা এক জায়গায় করে বাবার কোলে ছুরি দিয়ে বলছে বাবা আপনাকেও যেতে বলেছে, গম যা দেবে তাতে 5 বছরও কিছু করা লাগবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয় তোরা কিসের গমের চিন্তা করিস, আমি তো আমার ইউসুফের শরীরের ঘ্রাণ খুঁজে পাচ্ছি। তাহলে ইসলামের জন্য পরিচয় গোপন করা 100 বার জায়েজ। এই পরিচয় গোপন করার কারণে আমার যুবকদেরকে গালিগালাজ করবে যারা স্বৈরাচারের নতুন দালাল তারা। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আসহাবে কাহফদের যুবকদের সামনে সিদ্ধান্ত 2টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার আত্মগোপন। বক্তৃতা আমি এই পর্যন্ত আসছি, এখন কি সামনে আর একটু আগাবো না দোয়া করব? আর একটু আগাবো সামনে। যুবকেরা তখন এক হয়ে রওনা দিল, চলো আমরা গুহার মধ্যে লুকাই, কারণ আমরা যদি প্রকাশ্যে দিবালোকে শাহাদতকে বেছে নেই আমাদেরকে এত নির্মমভাবে শহীদ করবে যে এই দৃশ্য দেখে এদেশে আর কেউ প্রকাশ্যে ঈমান আনতে ভয় পাবে। অতএব আমরা গুহার মধ্যে পালাবো, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। যুবকেরা যখন রওনা দিয়েছে, পিছনে একজন কৃষকের কুকুরও যুবকদের পিছনে রওনা দিয়েছে। যুবকরা ডাক দিয়ে বলে কুকুর রে তুই সর, দাকিয়ানুসের জ্বালায় বাসি না, তোর আবার নতুন জ্বালা, সর। কিন্তু কুত্তায় পাশ ছাড়ে না। এক পর্যায়ে যুবকরা কুকুরের উপরে চড়াও হলো, আল্লাহ কুকুরের জবান খুলে দিল। কুকুর মানুষের মতো কথা বলে বলে আল্লাহর গোলাম
তোমরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, আমি কুত্তা বড় নিকৃষ্ট জাত, আমি তোমাদের মতো ইমানের লড়াই করতে পারি না, রাতে আল্লাহকে সিজদা দিতে পারি না। বিরক্ত হয়েও না, ইমান বাঁচানোর জন্য যেই গুহার মধ্যে তোমরা অবস্থান নিবে, আমি কুকুর বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওই গুহার প্রবেশদ্বারে তোমাদের জন্য পাহারা দিব। আমাদেরকে কিছু খাবার দেয়া লাগবে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে পাহারা দিব। বাইরে আমার যুবকেরা গুহার মধ্যে ঢুকে গেল, দুটো হাত উঁচু করে দিল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যুবকেরা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন, আমরা তো তারা ইমান বাঁচানোর জন্যে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছি যারা, কাজী তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও। আমরা যেই বিষয়টা হাতে নিয়েছি এই বিষয়টা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তুমি নিজে আমাদেরকে দান করে দাও। আল্লাহ কয়, নবী ওরা যখন দোয়া করলো আমি কি করলাম আপনি জানেননি? দোয়া করার সাথে সাথে কারেন্টের মতো আমি আল্লাহ ওদের দোয়া কবুল করে নিলাম। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, ওদের কর্ণ কুহুরের মধ্যে মোহর মেরে দিলাম, দুনিয়ার কোনো আওয়াজ ওদের কানের মধ্যে গেল না। ওরা একটানা কয়েক বছর গুহার মধ্যে ঘুমায় গেল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছে, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, একটানা 309 বছর যুবকেরা গুহার মধ্যে ঘুমিয়ে গেল। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করতেছে, আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব, কি হলো আপনাদের? আমি তাহলে শেষ করে দেই। আরে একটু জোর করে ধরে বসে থাকেন না কেন? একটু চেপে ধরে বসেন, খুব কষ্ট হয়। তাহলে আমি দোয়া করে দিই, তাহলে একবার আওয়াজ দেন আল্লাহু আকবার। খুব মজার জায়গা আছে সামনে, একটু অপেক্ষা করেন। আল্লাহ কয়, আম্মা হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, নবী আপনি কি মনে করেন এই গোয়াবাসীদেরকে, এই রকিমবাসীদেরকে 309 বছর গোয়ার মধ্যে ঘুম পড়ায় রাখা আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে কি বড় আশ্চর্যজনক ব্যাপার? বিনা খুঁটিতে যদি আমি আকাশ রাখতে পারি, আর এই আকাশের তলায় 309 বছর কি এদের ঘুমায় রাখতে পারবো না? সুবহানাল্লাহ বললেন না? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার? সামনে লোহিত সাগর, মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা সাগরের কিনারে, পিছনে ওই যে ফেরাউন দেখা যায় এসে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছে, ও মুসা তোমার আল্লাহ কই? মুসা আলাইহিস সালামকে সাবধান, মন্তব্য সাবধানে করো, ইন্না রব্বি সাইয়াহদিন, আমার আল্লাহ এখানেও পথ দেখাবে। আল্লাহ কয়, মুসা আমি তো এই কথাটার জন্য অপেক্ষা করতেছি, হাতে আছে লাঠি, পায়ের নিচে মাটি, লাঠি দিয়ে মাটির পরে আঘাত করার দায়িত্ব তোমার, সমুদ্রের বুক চিরে রাস্তা বাহির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া মাটির পরে আঘাত করলো, একটানা লোহিত সাগরের বুক চিরে 12টি রাস্তা বাহির হয়ে গেল। যে আল্লাহ তাৎক্ষণিক সমুদ্রের হাজার হাজার কিউসেক পানি ভেদ করে রাস্তা বের করে দিতে পারে, আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা ওই আল্লাহর জন্যে কোনো ব্যাপার? রসুলকে ঘিরে ফেলেছে কাফেররা, বেরোবার কোনো রাস্তা নাই। আল্লাহ কয়, নবী হাতের মধ্যে নেয় এক ফোঁটা বালু, হাতটা করবেন ঢালু, দিবেন একটা ফু, হাতের মধ্যে বালু নিয়ে হাতটা ঢালু করে ফু দেওয়ার দায়িত্ব আপনার। কাফেরদের চোখের মধ্যে বালুকণা ঢুকাই দিয়া চোখ চুলকানোর সুযোগে আপনাকে বের করে মদিনার প্রেসিডেন্টের আসনে বসায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। নবীজি হাতের মধ্যে বালু নিলেন, হাতে ফু দিয়ে দিলেন, কাফেরদের চোখে বালু চলে গেল, চোখ চুলকাচ্ছে। আল্লাহ তাআলা তার নবীকে নিলেন, মদিনায় প্রেসিডেন্টে হওয়ার পর আল্লাহ কোনো এক সময় জিজ্ঞাসা করতেছেন, হাবিব মনে কি পড়ে ওই যে হাতের মধ্যে বালু নিছিলেন আর ফু দিছিলেন, ওই হাতটা কিন্তু শুধু আপনার ছিল না, আপনার হলে সামনের কাফেরদের চোখে যেত, পিছনের কাফেরদের চোখে যেত না, ডান পাশের কাফেরদের চোখে যেত না, বাম পাশের কাফেরদের চোখে যেত না। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ওই হাতের নিচে আরেকটি হাত ছিল, সেটি হচ্ছে আমি আল্লাহ সাহিত্যের হাত। যে আল্লাহ তাআলা তার রাসূলকে তাৎক্ষণিক এই চক্রান্ত থেকে বের করতে পারে। আসহাবে কাহফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা ওই আল্লাহর জন্যে কোনো ব্যাপার? কোনো ব্যাপার?
হযরত আবু বকরকে চিনেন তো আপনারা, রসুলের বাল্যকালের সাথী, রসুলের যৌবনের সাথী, হিজরতের রাতের সাথী, কবরের সাথী, রসুলের জান্নাতের সাথী। তিনি বলতেছে তার পূর্বে তার সাথীদেরকে ওসিয়াত করতেছে, শোনো, আমি যখন মারা যাব আমাকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, এরপর রসুলের রওজার সামনে নিয়ে যাবে। সাবধান, তোমরা কেউ হাত দিয়ে রসুলের রওজা শরীফের গেট খুলবে না। রসুলের রওজা শরীফের সামনে নেওয়ার পরে যদি রওজার গেট একা একা খুলে যায়, নিজে নিজেই খুলে যায়, এমনিতেই খুলে যায়, তাহলে রসুলের পাশে তোমরা আমাকে দাফন করাবে। আর যদি না খোলে, খবরদার, তোমরা কেউ হাত তুলে খুলবে না। হযরত আবু বকর মারা গেল, তাকে গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা পড়ায় যখন তার খাটিয়া ধরে রওজা শরীফের কাছে নিয়ে গেল, রওজা শরীফের দরজা একা একা খুলে গেল। ভিতর থেকে রসুলের মাকবারা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, কাল বিলম্ব করো না, বন্ধুকে বন্ধুর কাছে তোমরা দ্রুত শোয়ায়া দাও। হযরত আবু বকরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার। হযরত ওমরকে চিনেন তো আপনারা, যার সময় সবচাইতে বেশি রাষ্ট্রে কোরআনের পতাকা পথ করে উড়েছে। মসজিদে নববীতে রিয়াজুল জান্নার ভিতরে হযরত ওমর খুতবা দিচ্ছেন। আল্লাহ তাআলা এই রিয়াজুল জান্নার ভিতরে আমাকে 4 বার ঢোকার সুযোগ দান করেছে। হযরত ওমর খুতবা দিচ্ছেন জুমার নামাজে লাঠি হাতে করে নিয়ে। একই সময় যুদ্ধ চলছে 80,000 মাইল দূরে ইরাকের মাটিতে। এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন রাসূলের সাহাবী হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর খুতবায় বক্তব্য দিচ্ছেন, একই সময় যুদ্ধ চলছে। হঠাৎ করে ওমর লাঠি উঁচু করে বলছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সারিয়া, যুদ্ধের কৌশল পরিবর্তন করো, পাহাড়কে পিছনে রেখে সৈন্য নিয়ে সামনে যাও। ইরাকের মাটি থেকে যুদ্ধে জয়লাভ করে মদিনায় ফিরে ওমরের হাত ধরে হযরত সারিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি মদিনার মাটি থেকে আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর কসম ইরাকের মাটি থেকে আপনার ডাকের আওয়াজ আমি আমার কানে শুনতে পেয়েছি। এরপরে আমি যুদ্ধের রণকৌশল পরিবর্তন করেছি, পাহাড়কে পিছনে রেখে সৈন্য নিয়ে যখন সামনে আগায় গিয়েছি, তখন আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে, আসহাবে কাফের 7 জন যুবককে 309 বছর ঘুম পড়ে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার। কথা কয়েন না। ওমর তখন প্রেসিডেন্ট রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গভর্নর রাসূলের আরেকজন জলিল কদর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নীল নদের পানি শুকায় গেল, মুসলমানদের চাষাবাদ বন্ধ হয়ে গেল। আমর ইবনুল আস চিঠি লিখল, খলিফা আমর, মুসলমানরা বড় বিপদে আছে, নীল নদের পানি শুকায় গেছে, চাষাবাদ বন্ধ হয়ে গেছে, এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে নীল নদকে উদ্দেশ্য করে 2 লাইন চিঠি লিখলেন, রে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও পানিতে ভর্তি হয়ে যাও, আর শয়তানের হুকুমে পরিচালিত হও তবে তোমার পানির আমাদের প্রয়োজন নাই হবে। আমাদের পানি দেবেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। আমর ইবনুল আসকে বললেন, এই চিঠি পাওয়ার পরে নীল নদের কিনারে দাঁড়িয়ে চিঠিটা দিবা ভিতরে। আমর ইবনুল আস চিঠি পাওয়ার পরে মুসল্লিদেরকে সাথে করে নিয়ে নীল নদের পাশে দাঁড়িয়ে ওমরের সালাম দিয়ে যখন চিঠিটা দিলেন, চিঠি ফেলতে দেরি হলো, নীল নদ পানিতে ভর্তি হতে দেরি হলো না। সেই আফ্রিকার উগান্ডা থেকে পৃথিবীর প্রায় 10টি রাষ্ট্রের উপরে প্রবাহিত নীল নদ। হযরত ওমরের চিঠি পাওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 কিউসেক পানি কোথাও কমে নাই। যদি কন্যা সুবহানাল্লাহ। আমাদের তো বৃষ্টির পানি হয়, আরব বিশ্বে 1 ফোঁটা বৃষ্টি হয় না। বৃষ্টি একটু হলে তারা ক্যামেরা দিয়ে ভিডিও করে, মানে বৃষ্টি তাদের কাছে একটা আশ্চর্য জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? নীল নদ যেই দিকে গেছে, মিশরের মানুষের বা নীল নদের অববাহিকায় বসবাসরত মানুষের বসবাস ঠিক সেই দিকেই গেছে। তারা নীল নদের পানি গোসল করে, খায়, সব কিছুতে ব্যবহার করে, পানি কমে না। যদি কন্যা সুবহানাল্লাহ। আসহাবে কাফের 7 জন যুবককে আল্লাহ ঘুম পড়ে না। আল্লাহ কয়, নবী শোনেন, ওরা তো ঘুমাবে কিন্তু সূর্য তো উঠবে, সূর্য উঠলে গুহার মধ্যে আলো ঢুকবে, আমার যুবকদের ঘুমে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ কি করলাম, তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু।
যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার বলেন। আমি সূর্যকে বললাম, সূর্য তুমি যখন উঠবা একটু ডান পাশ দিয়ে হেলায় উঠবা, আর তুমি যখন অস্তমিত হবা একটু বাম পাশ দিয়ে হেলায় অস্তমিত হবা, যাতে আমার গুহা ইমানদারদের কোনো কষ্ট না হয়। একজন ইমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে, আল্লাহ তুমি ওই ইমান আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। কত মর্যাদা আল্লাহর কাছে একজন ইমানদারের। সূর্যকে পর্যন্ত আল্লাহ বলছে একটু ডান পাশ দিয়ে হেলে উঠবা, আর যখন অস্তমিত যাবা একটু বাম পাশ দিয়ে হেলে যাবা, যাতে আমার ইমানদারদের কোনো কষ্ট না হয়। নবী, ও নবী, আপনি দেখলে মনে করবেন যে ওরা জেগে আছে। ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আমি ওদের চোখের মধ্যে ঘুম দিলাম, কিন্তু চোখটা খোলা রাখলাম, দেখলে মনে হয় জাগ্রত, অথচ তারা ঘুমান্ত। কারণ কি? মুফাসসির কিরামগণ লেখেন, মাটির পোকামাকড় পিঁপড়া যাতে মৃত্যু মনে না করে, 309 বছরে একটা কামড়ও যাতে না দেয়, এই জন্যে আল্লাহ গুহাবাসীদের চোখের মধ্যে ঘুম দিল, কিন্তু চোখটা খোলা রাখলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। আসেন আমরা দোয়া করি, আরো জোরে কোন। 309 বছরে ইমানদারদের শরীরে একটি পিঁপড়া কামড় দেয়। একজন ইমানদারের কি মর্যাদা আল্লাহর কাছে, কি মর্যাদা আল্লাহর কাছে। সেই ইমানদার 2 টাকার ইন্তাজ বিড়িতে বিক্রি হয়, আর কয় হুজুর একটু আগে আসতে পারলেন না, আমি তো জবান দিয়ে দিছি, তোর জবানের গুষ্টি মারি। কথা কন না কেন? কত বড় ইমানদার, বিড়িতে বিক্রি হয়। একটা রাম ছাগলের দাম 10,000 টাকা। কথা কন না? আর একজন ইমানদার 1 প্যাকেট বিড়িতে বিক্রি হয়, আর আমি জবান দিয়ে দিস। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ ইজ্জতের ইমানদার থেকে আমাদেরকে রক্ষা করুক। জোরে কান আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি একদম শেষ পর্যায়ে, এবার খেয়াল করেন। শুধু তাই না, আল্লাহ এবার কি বলতেছে দেখেন। নবী দীর্ঘক্ষণ এক পাশে যদি শুয়ে থাকে, 309 বছর ঘুমাবে, ওদের অঙ্গ তো প্যারালাইজ হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, পচন ধরবে। ওয়ানুকাল্লিবুহুম, আমি আল্লাহ তাআলা, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাত দিয়া ওদের পাশ ফিরানোর ব্যবস্থা করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, ওদের যে কুকুরটা আছে 2 হাত 2 দিকে, 2 পা 2 দিকে দিয়া, গলাটা লম্বা করে, জিভটা বাহির করে, দাঁতটা বের করে, চোখটা উঁচু করে, এমন কায়দায় আছে। নবী আপনি যদি দেখতেন আপনি ভয় পেতেন। শুধু ভয় পেতেন না, পিছন দিক দিয়ে পালাতেন। দাকিয়ানু সারা দেশে চিরুনি অভিযান চালায়। যুবকদেরকে যখন খুঁজে পেল না, তখন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী নিয়ে নিজেই গুহার কাছে ঢুকতেছে, আর বলতেছে আমি নিজে হাতে ধরে বের করে ওদেরকে শাস্তি দিব। কিন্তু যেই কুকুরের চেহারা দেখেছে ভয় পেয়ে গেছে। ও চিন্তা করছে শুরুতেই যদি কুকুর থাকে আর ভিতরে যদি বাঘ একটা এই অবস্থায় থাকে, তাহলে সামনেও যেতে পারবো না, পিছনেও আসতে পারবো না। কিছু এলাকার মেয়ে লোক আছে খুব ডিয়ারিং, পল্লী বিদ্যুতের মিটারের বিলও পরিশোধ করে না, লাইনও কাটতে দেয় না। আছে না কিছু এলাকার মহিলারা? এখন এক মিটার রিডার জোর করে যে লাইন কেটে দিছে, মহিলা ঘর থেকে লম্বা দাও বাইর করেছে, বাইর করে মিটার রিডারে তাড়ানো শুরু করছে। মিটার রিডার অফিসার দৌড়াচ্ছে, আর কই মহিলা তো রাগ বেশি, এ তো কোপ দিয়েই ফেলবে না। ও তাড়াতাড়ি করে বাঁচার জন্য গাছে উঠছে। মহিলা গাছের নিচে দাঁড়ায় কয় তুই উপরে উঠলো 2 কোপ, নিচে নামলো 2 কোপ, তোর কোপ মিস নাই। বেচারা ওখান থেকে হেড অফিসে টেলিফোন করে বলছে স্যার দ্রুত পুলিশ পাঠান। কয় কেন? কয় আমার হালাত খুব খারাপ, আমি উপরে উঠলেও 2 কোপ, নিচে নামলেও 2 কোপ। দাকিয়ানো চিন্তা করলো শুরুতেই যদি কুকুর থাকে, এরপরে যে একটা বাঘ থাকবে না এর নিশ্চয়তা আছে। অতএব সামনে গেলেও মার, পিছনে আসলো। ভারত যখন চিন্তা করলো আমার পছন্দের সরকার রাখতে পারলাম না, গেটের মুখ খুলে দে, বন্যা দিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর ভাসায় দে। অতএব বাংলাদেশের 1 নম্বর শত্রু হচ্ছে ভারত। কথা বলেন না কেন? ভারতকে যারা শত্রু মনে না করে তারা এই দেশের শত্রু। এই ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রাখা হয়েছে। এই ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে পিছনের দরজা দিয়ে হত্যা করা হয়েছে। এই ভারতের চক্রান্তে হাজার হাজার মায়ের বুক খালি করে ক্রস ফায়ারের
বাণিজ্য চলেছে। এই ভারতের চক্রান্তে আমার শত্রু জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে দেওয়া হয়েছে। এই ভারতের চক্রান্তে আমার দেশের শত শত বাচ্চাকে অন্ধ করে দেওয়া হয়েছে। ভারত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। ক্রস ফায়ার দিয়ে আমাদেরকে হত্যা করতে চায়, ভারত সীমান্তে আমাদেরকে হত্যা করতে চায়। ভারতকে যারা বন্ধু মনে করে তারা এই রাষ্ট্রের শত্রু। আমার ভাইরা, তোদের ওই পচা পেঁচের আর দরকার নেই আমাদের। কথা কন না কেন? এখন আমাদের যে পেঁয়াজ আসতেছে 2 পেঁয়াজে 1 কেজি, কথা কয় না? এইটা খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। কথা কন? খাওয়াও যাবে। তোদের এই পচা পেঁয়াজ নিয়ে তোরা সন্তুষ্ট থাক। পাকিস্তান থেকে মাত্র 2 চালান আসছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। কথা কন না কেন? চাচি দাদার ধুতি ঢালা হয়ে গেছে। আরো এই মাসে 10 চালান আসবে। সর্বোচ্চ ভালো পেঁয়াজের দাম এখন 40 টাকা। এটা রমজানের আগে 20 টাকার কাছাকাছি চলে আসুক, দোয়া করে দেন। সুতরাং তোদের ওই দরকার নাই। আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটি প্রফেসর, অক্সফোর্ড, কেমব্রিজ, গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয় তার দিকে তাকিয়ে থাকে। লক্ষ লক্ষ টাকা দিয়ে হায়ার করে নিয়ে যায় 1 ঘন্টার বক্তৃতার জন্য। আর তোদের প্রধানমন্ত্রী গুজরাটের রাস্তায় চা বিক্রি করতো কয় বছর আগে। কথা কন না কেন? অতএব আমাদের প্রধান উপদেষ্টা প্রত্যেকটা খেলা খুব চমৎকার ভাবে খেলে ভারতকে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু বাঘ তোদের সাইজের চেয়ে আমাদের সাইজ বড়। জোরে বলেন। ভারতকে আমরা ভয় পাই না। ভারতকে যারা ভয় পায় তারা মুনাফিক। ভারতের সাথে আমাদের লড়াই করতে হবে, রাসূলুল্লাহর ওয়াদা। ভারতকে আমরা ভয় পাই না। আমরা লড়বো, আমাদের পিতারা লড়বে, আমাদের সন্তানরা লড়বে। গাজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করব, বিনা হিসাবে জান্নাতে যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? খুব রাগ করছেন আপনারা আমার উপর? আমার দিকে তাকান। যে ভারত আমার সাইদিকে হত্যা করার চক্রান্ত করতে পারে, এই ভারত আমাদের বন্ধু হতে পারে না। পরিষ্কার কথা। ভারত আমাদের কখনোই বন্ধু নাই। ভারত আমাদের চরম শত্রু। সুতরাং আমরা ভারতের কাছে নত জানু হয়ে বাঁচতে চাই না, মাথা উঁচু করে অংশীদারিত্ব নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? এখন খেয়াল করেন, আমার দিকে তাকান। কষ্ট হয়? আমার দিকে তাকান। এইবার দাকিয়ানুস বলল, মারতে পারলাম না হাতে, এদের মারবো ভাতে, গুহার মুখ আটকায় দাও, ওরা যাতে দম লেগে মারা যায়। কিন্তু সরিষার ভিতরে ভূত থাকে কি থাকে না? ওদের ভিতরে 2 জন অফিসার ছিল, ইতিমধ্যে তারা গোপন ঈমান এনেছে। আল্লামা সাইদিকে নিজের বাবার হসপিটালে নিয়ে ইনজেকশন রেডি করতেছে মারার জন্য। সেখানেও একজন ভিডিও করার লোক আছে না নাই? সরিষার ভিতরে ভূত থাকে না? 2 জন ইমানদার ঈমান আনছে। তারা কি করলো? 7 জন যুবকের নাম একটা প্লেটে লিখে, সিসার প্লেটে লিখে সিন্ধুকের ভিতরে দিয়ে দিল। কোন কোন বর্ণনা আসছে দাকিয়ানুস নিজেই বলছে, গুহার মুখে ফলক নির্মাণ করে দাও, 7 জনের নাম লিখে দাও। ব্যাস, দাকিয়ানুস বিদায় নিল। 2-1 জন প্রেসিডেন্ট বিদায় নিল। বর্তমানে যিনি প্রেসিডেন্ট তার নাম তন্দুরুস। 58 বছর তিনি জর্দান শাসন করেছিল। 58 বছর শাসন আমলে মুসলমানদের ভিতরে ফিতনা দেখা দিল। মুসলমান আর কিয়ামত অস্বীকার করতেছে, কিয়ামতকে বিশ্বাস করতেছে না। মানুষ মারা গেলে কবরে রাখা হবে, লাশটা মাটিতে মিশে যাবে কিয়ামতের দিন। কেমনে আল্লাহ তাআলা জাগ্রত করবে? এই ফিতনা ছড়ায় পড়ল। তন্দুরুস প্রত্যেকটা দিন, এত কথা হলে কেমনে হবে? তন্দুরুস প্রত্যেকটা দিন সিজদা দিচ্ছে আল্লাহকে, আর চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহ এমন দৃশ্য দেখায় দাও আমার জাতির লোকেরা যেন ইমানদার হয়ে যায়। ব্যাস, একজন কৃষক ছিল, তার অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম দিল যে তুমি এই গুহার মুখ ভাঙ্গো, তাহলে সম্ভবত তুমি ভিতরে অনেক জায়গা পাবে। কৃষক আস্তে করে গুহার মুখ ভাঙ্গা শুরু করলো। আসহাবে কাহাফের 7 জন যুবকের ঘুম ওই শব্দে আস্তে আস্তে ভাঙা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিতাসাআলু বাইনাহুম
قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم الله أكبر قالوا ربكم أعلم بما لبثتم যুবকদের ঘুম আস্তে আস্তে ভাঙা শুরু হয়ে গেল। যুবকেরা উঠে গেল, দেখে এক একজনের হাতের নখ 5 হাত করে লম্বা, গোপ লম্বা, চুল লম্বা, দাড়ি লম্বা। এদের মধ্যে একজন বলছে কাম লাবিস্তুম, কতক্ষণ ঘুমিয়েছ? ওরা বলছে লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াউমিন, একদিন ঘুমিয়েছি বা একদিনের চেয়ে একটু বেশি ঘুমিয়েছি। অথচ ঘুমাইছে কত বছর? একটু জোরে কথা কন না কেন? 309 বছর। আর ওরা বলছে একদিন বা একদিনের চেয়ে একটু বেশি। এখন বলতে শোনো, এইসব নিয়ে গন্ডগোল করার দরকার নেই, পকেটে হাত দাও, প্রত্যেকেই মাল বের করো, মানে টাকা বের করো, 1 থেকে 2 টাকা দাও। আর একজন যে বাইরে যে রুটি নিয়ে আসো, গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খায়নি। কবে থেকে খায় না? গতকাল থেকে আজ পর্যন্ত। কিন্তু কেটে গেছে কত বছর? 309 বছর। যাকে পাঠিয়েছে তাফসিরে তার নাম এসেছে তমালিকা। তমালিকা গুহা থেকে বেরিয়ে উপরে উঠে দেখে আকাশ দিয়ে মেট্রো রেল চলতেছে। কোন সমস্যা? আকাশ দিয়ে মেট্রো রেল চলতেছে। আর একটু সামনে যেয়ে দেখে পদ্মা সেতু, আর একটু সামনে দিয়ে দেখে ওভারব্রিজ, আর একটু সামনে যেয়ে দেখে টানেল। কতক্ষণ না? তার মানে রাষ্ট্র অনেক উন্নত হয়ে গেছে। এখান থেকে 20 বছর আগে যারা মারা গেছে, এদের ধরে ঢাকার শাহবাগ মোড়ে যদি ছেড়ে দেন, ও বাড়ি চিনে আসতে পারবে? কতক্ষণ না কেন? দেশ অনেক উন্নত। তমালিকা বলছে গতকালকে যখন আমরা গুহার মধ্যে ঢুকছিলাম, তখন তো আমরা এই অবস্থা দেখি নাই। এটা কি এখন নাই? আচ্ছা, আমরা এই অবস্থা দেখি নাই। দুপুরবেলা সব দোকান বন্ধ। এক দোকানে যে 10টা টাকা দিয়ে বলছে ভাই 15টা রুটি দাও। দোকানদার দেখতেছে এর হাতের নোট তো 5 হাত লম্বা, এর গোপ লম্বা, সুখ লম্বা, দাড়ি লম্বা, আর হাতের মধ্যে 309 বছর আগের টাকা। এই যে জিনের বাচ্চা, কোনো সন্দেহ নেই। কার রুটি কে বিক্রি করে? দোকানদার দোকান ফেলে খেচ্ছি দৌড় পিছন দিয়ে। তমালিকাকে আল্লাহ এ কোন বিপদ, আমারে দেখি পাবলিক দৌড়ায় কেন? আর এক দোকানে যে বলছে ভাই ও তো দৌড় মারলো, তুমি দেখো তো কয়টা রুটি দিতে পারো কিনা। এও তাকে দেখতে বলতেছে তুমি দাঁড়াও আমি আসতেছি বলি এও দৌড়। পরের দোকানে যে বলছে ভাই ওই 2 জন তো দৌড় মারছে, তুমি আমারে 10টা রুটি দাও। এই তখন তাকায়, এবার একটু বেশি চালাক। এ তাকায় দেখতেছে হাতের মধ্যে 309 বছর আগের টাকা, তার মানে ও মনে খনি পেয়েছে। দোকান থেকে বেরিয়ে এসে তমালিকার হাতটা ধরি বলছে মামু 50% ভাগ দাও, না পুলিশ ডেকে ধরাই দেবো। বলছে কারণ কি? কয় 309 বছর আগের টাকা তুমি কই পাইছো? নিশ্চিত তুমি খনি পাইছো? কয় না ভাই কোনো খনি পাইনি। কয় তুমি পাইছো? কথোপকথন চলতেছে 2টার ভিতরে। 2 জন পুলিশ অফিসার সেখানে ডিউটি করছিল। একজনের নাম তাফসিরে এসেছে আরিউস, আর একজনের নাম তান্তিউস। পুলিশ অফিসার এসে তমালিকাকে গ্রেপ্তার করে ফেললো। তমালিকা মনে করলো এই পুলিশ মনে হয় দাকিয়ানুসের পুলিশ। তমালিকা তখন 2 চোখের পানি কাঁদতেছে আর কালেমা পড়তেছে। পুলিশ অফিসার বলে তমালিকা কান্দো কেন? কয় তোমার প্রেসিডেন্ট আমাকে হত্যা করবে, আমি ঈমান এনেছি। কয় কি যাতা বলো? তোমার মুখে যেই কালেমা শুনেছি, আমার প্রেসিডেন্টের মুখেও আমি একই কালেমা শুনেছি। আর ইমানদার কোনোদিন অন্যায়ভাবে আর একজন ইমানদারকে হত্যা করতে পারে না। অন্যায়ভাবে যারা আমার দেশের ফেরেশতা তুল্য ইমানদারদেরকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না। ঠিক না? এবার তমালিকা বলছে ভাই তোমার প্রেসিডেন্টের নাম কি? কয় তন্দুরুস। কয় তুমি কার ভয়ে কান্দো? কয় দাকিয়ানুস। কয় ওর স্বৈরাচার্য বিদায় নেছে আরো 309 বছর আগে। তো তোমার ঘটনা কি বলো তো? এই টাকা কই পাইলা? কয় ভাই বিশ্বাস করো, গতকালকে আমরা 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গোয়ার মধ্যে ঢুকলাম, আর আজকে ঘুম থেকে উঠে দেখি নৌক একটা 5 হাত করে লম্বা হয়ে গেছে, চুল লম্বা হয়ে গেছে, দাড়ি লম্বা হয়ে গেছে। যেই দোকানে যাচ্ছে এই দোকানদার দোকান ফেলি পালাচ্ছে। সর্বশেষ যে দোকানে গেলাম, ও এসে হাত ধরে বলছে মামা 50% ভাগ দাও, না পুলিশ দিয়ে ধরাই দেব। আমি তো ভাই কিচ্ছু জানি না। পুলিশ অফিসার চিন্তা করলো যে তাহলে তো ভিতরে কাহিনী আছে। তিনি প্রেসিডেন্টকে খবর পাঠালেন। ইতিমধ্যে গোটা শহরে খবর হয়ে গেল। শহরের লোক বাঁধ ভাঙা জোয়ারের মতো ভেঙে আসলো। এই যুবক তমালিকাকে সাথে নিয়ে প্রেসিডেন্ট সহ গুহার দিকে রওনা দিল। গুহায় যে বাকি 6 জন ছিল,
এরা চিন্তা করছে তোমারই আসতে দেরি হচ্ছে, তার মানে দাকিয়ান হুজুর ডিবি হারুনের কাছে গ্রেপ্তার হয়ে গেছে, এখন তো অপারেশন ক্লিনার চালাবে, আমাদেরকেও ধরার জন্য গুহার দিকে আসবে। গুহায় অবস্থানরত 6 জন ইমানদার মহা আতঙ্কে আস্তে করে গুহার মুখে এসে উকি দিচ্ছে, আর ওদিকে ওরা রওনা দিল। তখন একটা সিন্দুক পাওয়া গেল, সিন্দুকের ভিতরে সিসার প্লেট পাওয়া গেল, তার ভিতরে প্রেসিডেন্ট দেখলো 7 জনের নাম। প্রেসিডেন্ট যখনই নাম পড়তেছে এই 7 জন নামের জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? প্রেসিডেন্ট সহ গোটা দেশের লোক সিজদায় পড়ে গেল রব্বুল আলামিন। 309 বছর ঘুম পড়ানোর পরে এই যুবকগুলোরে যদি তুমি ঘুম থেকে তুলতে পারো, কিয়ামতের দিন তুমি যে আমাদের জাগ্রত করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বললেন না? গোটা দেশের লোক সিজদায় পড়ে গেল। আসহাবে কাফের যুবকেরা আবার গুহার মধ্যে ঢুকে গেল। মুফাসসিরদের গবেষণা 2 ভাগে ভাগ হয়ে গেল। কোন মুফাসসির তাদের দীর্ঘ গবেষণায় বলছে যে যুবকরা গুহার ভিতরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যুবকদের জান কবজ করে নিল। আর কোন মুফাসসিরদের গবেষণা বলছে না, যেহেতু তারা ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা এখনো পর্যন্ত গুহার ভিতরে ঘুমাচ্ছে। ঈসা আলাইহিস সালাম তো এখন আকাশে আছে, ঈসা আলাইহিস সালাম নামবে যখন, এই যুবকরা ঘুম থেকে উঠবে তখন ঈসা আলাইহিস সালামের হাতে হাত দেবে, আমাদের নবীজির উপরে ঈমান এনে ঈমানের জন্য তারা আরো একবার লড়াই করবে। এই যুবকরা যদি বারবার ঈমানের জন্য লড়াই করতে পারে, আমরা তো আর বাংলাদেশের 7 জন নয়, কোরআনে হুকুমত চাই এমন লক্ষ লক্ষ আল্লাহর বান্দা এই জমিনে আছে। আমরা কি একটাবারে এক হয়ে কোরআন হাতে নিয়ে স্লোগান দিতে পারি না? সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাত দুটো কবুল করো, জোরে কোন আমিন।